নমস্কার, আমি দেবরাজ মুখার্জি and welcome back to my channel Variety Unfolded once again. এখন ফিরছি টাকি থেকে, কিন্তু আজকের গল্প টাকি নিয়ে নয়। আপনারা আই বাটনে দেখে বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে কথা বলতে চলেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার আগে বলে রাখি যে এখন আমি টাকি থেকে ফিরে চলেছি। এই টাকি আসা, টাকি ঘুরে দেখা, এই নিয়ে আমার সম্পূর্ণ একটি প্লেলিস্ট রয়েছে। আপনাদের অনুরোধ করব যে সেই প্লেলিস্ট থেকে আমার কিন্তু এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। লিঙ্ক আই বাটনে রয়েছে। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করব সেটি হচ্ছে ক্যান্সারের ভ্যাকসিন এসে গেছে। আমরা সকলেই শুনেছি। ক্যান্সার এই শব্দটির সাথে একটা ভয়ঙ্কর আতঙ্ক ভারতবর্ষ তথা সমগ্র পৃথিবীর মানুষের মন জুড়ে বিরাজ করছে। তার কারণ মানুষ গোটা পৃথিবী জুড়ে ভয়ঙ্কর প্রচেষ্টা চালাচ্ছে, লড়াই চালিয়ে চলেছে এই রোগটিকে পরাস্ত করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে সব ক্ষেত্রে সফলতা কিন্তু আসে না। অনেক ক্ষেত্রেই এই রোগ এবং মানুষের ভয়ঙ্কর লড়াইয়ের মধ্যে রোগ জয়যুক্ত হয়, মানুষের প্রাণহানি ঘটে। তাই ক্যান্সার মৃত্যুরই যেন একটি প্রতিশব্দ এখনো পর্যন্ত বর্তমান পৃথিবীর কাছে। কিন্তু বর্তমান সংবাদ অনুযায়ী এই মহামারীর জয়যাত্রায় সমাপ্তি টানা সম্ভব হয়েছে এবং সেটি করেছেন রাশিয়া দেশ। তারা দাবি করেছেন যে তারা ক্যান্সার রোগের জয়যাত্রায় ইতি টানতে সক্ষম হয়েছেন। তারা ক্যান্সার রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছেন, যা নাকি সম্পূর্ণভাবে ক্যান্সার রোগ থেকে আপনাকে মুক্তি এনে দেবে। ভ্যাকসিনটির নাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ বা mRNA। ক্যান্সার এই রোগটি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বহু মানুষের মধ্যে কনফিউশন আছে। অনেকেই আমরা এখনো জানি না যে ক্যান্সার রোগটি আসলে কি, এই রোগটি আমাদের শরীরে কেমনভাবে ক্ষতি করে, কেমনভাবে আমাদের জীবনে মৃত্যু ডেকে আনে। আসুন আমরা একটু সহজভাবে বুঝে নেবার চেষ্টা করি ক্যান্সার আসলে কি। দেখুন, যে কোনো শরীর তথা যে কোনো লিভিং বডি তৈরি হয়েছে কোষ দিয়ে বা সেল দিয়ে, এবং এই কোষ বিভাজনের মাধ্যমেই কিন্তু আমরা বেঁচে থাকি বা আমাদের শরীরের গ্রোথ হয়। প্রথমে একটি সেল বা কোষ থেকে কোষ বিভাজনের মাধ্যমে বা সেল ডিভিশনের মাধ্যমে দুটি সেল তৈরি হলো, তিনটি সেল তৈরি হলো। এইভাবে একটা রেগুলার বেসিসে কোষ বিভাজন চলতে থাকে এবং নতুন নতুন সেল তৈরি হতে থাকে। পুরনো সেলগুলি ধীরে ধীরে মারা যায়, নষ্ট হয়ে যায়। নতুন সেল আমাদের জীবনকে এগিয়ে নিয়ে চলে এবং সেই নতুন সেল বা কোষ থেকে আবার কোষ বিভাজন হয় এবং একটা কন্ট্রোলড ওয়েতে রেগুলার বেসিসে এইভাবে কোষ বিভাজন চলতে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে এইখানেই, অর্থাৎ ক্যান্সার রোগটির সৃষ্টি এইখানেই, এই কোষ বিভাজনকে কেন্দ্র করে। এক কথায় যদি বলতে হয় তাহলে ক্যান্সার হলো এই একটা অনিয়মিত কোষ বিভাজন বা আনকন্ট্রোলড সেল ডিভিশন, যা আপনার কোষ বিভাজনকে ব্যাহত করে। মানে যখন বললাম আপনাকে যে একটি কোষ থেকে রেগুলার বেসিসে দুটি বা তিনটি কোষ তৈরি হচ্ছে, কিন্তু আপনার ক্যান্সার শরীরে যদি হয় দেখা যাবে যে একটি কোষ থেকে দুটি কোষের বদলে 10টা কোষ কি 50টা কোষ তৈরি হলো। সেই 50টা কোষ থেকে আবার হয়তো 150টা কোষ তৈরি হয়ে গেল, 150টা কোষ থেকে 10,000 কোষ তৈরি হলো। এইভাবে আনকন্ট্রোলড ওয়েতে আপনার শরীরে কোষ বিভাজন হয়ে চলেছে। এই আনকন্ট্রোলড যে সেল ডিভিশন, এটাকেই বলা হচ্ছে ক্যান্সার। তাহলে সমস্যাটা কি? যে আপনার শরীরে যে এইভাবে হিউজ পরিমাণে কোষ বিভাজন হচ্ছে এবং একটা কোষ থেকে যেখানে 3টে কোষ হওয়ার কথা সেখানে যদি 300টা কোষ হয়ে যায়, তাহলে কি হবে না, এই যে অ্যাবনর্মালি যে কোষগুলো আপনার শরীরে তৈরি হচ্ছে সে নর্মাল কোষের জায়গা নিয়ে নিচ্ছে। যেখানে 3টে কোষের জায়গা ছিল সেখানে আপনার 300টা কোষ এসে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই অ্যাবনর্মাল কোষগুলো কিন্তু আপনার শরীরকে নর্মালি কাজ করতে দেবে না বা আপনার সেলকে নর্মালি কাজ করতে দেবে না। তখনই সমস্যার সৃষ্টি হবে এবং এই অ্যাবনর্মাল কাজ আপনার শরীরে শুরু হয়ে যাবে। কোষ নর্মাল কাজ করতে পারছে না, অ্যাবনর্মাল কাজ করছে, ফলে ধীরে ধীরে আপনার শরীরের সিস্টেম ব্যাহত হতে শুরু করবে এবং আপনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। অর্থাৎ যেটা দাঁড়ালো সেটা হলো ক্যান্সার নামক এই মহামারী রোগকে যদি আটকাতে হয়, প্রতিহত করতে হয়, তাহলে আমাদের শরীরে আনকন্ট্রোলড সেল ডিভিশনকে
রুখে দিতে হবে। কিন্তু এই যে হিউজ পরিমাণে সেল আপনার শরীরে প্রতিনিয়ত জেনারেট হয়ে যাচ্ছে, আনকন্ট্রোলড ওয়েতে তৈরি হচ্ছে, তা এটাকে আপনি কিভাবে রুখবেন? রোকার তো কোনো উপায় এতদিন পর্যন্ত ছিল না। তখন আমরা কি করতাম, ডাক্তারবাবুরা কি করতেন না, আমাদের শরীরে যে বললাম যে সেলগুলো, অতিরিক্ত সেলগুলো বা অ্যাবনর্মাল সেলগুলো তৈরি হয়ে গেছে, সেইগুলোকে নষ্ট করে দেওয়া চেষ্টা করা হতো। সেই সেলগুলোকে, অ্যাবনর্মাল সেলগুলোকে আপনার শরীর থেকে বাদ দেওয়া বা সেগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হতো। সেই চেষ্টাটি কি, অর্থাৎ ক্যান্সারের ট্রিটমেন্ট তাহলে কি ছিল, যে আপনার শরীরে কোথাও অ্যাবনর্মাল সেল তৈরি হয়ে গেছে, সেই জায়গাটিকে ডিটেক্ট করে সেই অংশটি যদি একবারে কনসেন্ট্রেটেড অল্প শরীরের অল্প কোনো জায়গার মধ্যে সীমাবদ্ধ থেকে থাকে সেই সেলগুলো, অ্যাবনর্মাল সেলগুলো, তাহলে সেই জায়গাটিকে বাদ দিয়ে হয়তো আপনাকে বাঁচানো সম্ভব। আর তাছাড়া ছিল কি, তাছাড়া ছিল কেমোথেরাপি, আর একটা পদ্ধতি ছিল সেটা হচ্ছে রেডিওথেরাপি। এই তিনটি মেনলি পদ্ধতি ছিল ক্যান্সারের সাথে লড়াই করার। কি, 1 নম্বর যেটা আপনাদের বললাম অপারেশন, 2 নম্বর হচ্ছে কেমোথেরাপি, 3 নম্বর রেডিওথেরাপি বা রেডিয়েশন। কিন্তু এইভাবে ট্রিটমেন্ট করতে গিয়ে সমস্যা যেটা হতো, যে আপনাকে যখন কেমো দেওয়া হচ্ছে, আপনাকে যখন রেডিয়েশন দেওয়া হচ্ছে, তখন সেই রেডিয়েশন বা কেমো গিয়ে কেবলমাত্র যে অ্যাবনর্মাল সেলগুলোকে নষ্ট করতো তা নয়, আপনার যে গুড কোয়ালিটি বা নর্মাল সেল রয়েছে সেগুলোকেও বহুলাংশে নষ্ট করে দিত। আপনার শরীরে যখন অপারেশন করে আপনার শরীরের যে জায়গায় ক্যান্সার রয়েছে বাদ দেওয়া হতো, তখন দেখা যেত কি ক্যান্সারের একটা ধরন হচ্ছে যে এ কিন্তু বারে বারে ফিরে ফিরে আসে। তখন নতুন করে কিন্তু আবার যদি আপনার শরীরে ক্যান্সার ডেভেলপ করে, ওই ইররেগুলার সেল ডিভিশন শুরু হয়ে যায়, তখন আবার ক্যান্সারে দেখা দিত। এইভাবেই দেখা যেত যে ক্যান্সার কিন্তু আবার ঘুরে ঘুরেও আসছে। এই সমস্যার জন্যই মূলত বলা হয় যে ক্যান্সারের প্রথম দিকের স্টেজে যদি ক্যান্সার ধরা পড়ে, অর্থাৎ আপনার সেল ডিভিশন যদি খুব লোকালাইজড থাকে আপনার শরীরের মধ্যে, তাহলে ক্যান্সার সেরে যাচ্ছিল। কিন্তু এটি যদি স্টেজটা একটু অ্যাডভান্স হয়ে যায়, মানে আপনার এই সেল ডিভিশন শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু আপনাকে আর বাঁচানো সম্ভব নয়। বা শরীরের এমন জায়গায় সেল ডিভিশন শুরু হয়েছে যেখানে কিন্তু কেমোথেরাপি বা রেডিয়েশন করা সম্ভব নয়। ধরুন ব্রেনে যদি ক্যান্সার হয়, তো সেক্ষেত্রে মানুষের মরে যাওয়ার চান্সেস ছিল অনেক বেশি। কারণ ব্রেনে তো আপনাকে কোনোভাবে কেমো বা রেডিয়েশন করা যাবে না, ব্রেনের কোনো একটি জায়গায় আমি জানি না ঠিক, হয়তো অপারেশন করা যেত। এইভাবে ক্যান্সার একটা মহামারীর আকার নিয়েছিল, মানুষ সেখানে অসহায় হয়ে পড়েছিল। চেষ্টা যে করেনি মানুষ তা নয়, আমরা সকলেই জানি প্রচণ্ড লড়াই চলেছে, বহু রিসার্চ হয়েছে, এবং তারই ফলস্বরূপ রাশিয়া আমাদের কাছে এনে দিলেন ক্যান্সার রোগের ভ্যাকসিন, মেসেঞ্জার আরএনএ। দেখুন এখানে এই ভ্যাকসিন কিভাবে কাজ করবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ভ্যাকসিন আমরা জানি যে কি হয় না, ভ্যাকসিন জেনারেলি, যে কোনো ভ্যাকসিন জেনারেলি শরীরকে দেওয়া হয় রোগ প্রতিরোধক হিসেবে। মানে কি, আপনি সুস্থ, কিন্তু আপনার আগামী দিনে কোনো একটি স্পেসিফিক রোগ হয়ে যেতে পারে, সেই ভয় থেকে আপনাকে আগে ভ্যাকসিন দিয়ে দেওয়া হতো। আপনি ভ্যাকসিনেটেড হয়ে গেলে আপনার শরীরে সেই রোগ চলে আসার সম্ভাবনা কমে যেত বা হতো না। কিন্তু এই যে mRNA ভ্যাকসিন, এর কাজ হচ্ছে কি, যে এটি নাকি যে মানুষের ক্যান্সার হয়েছে তাকে দেওয়া হবে। এই ভ্যাকসিন ক্যান্সার হয়ে গেছে এমন মানুষকেই দেওয়া হবে, এবং তার শরীরে ভ্যাকসিন গিয়ে তাকে সারিয়ে তুলবে, এবং পরবর্তীকালে যাতে তার ক্যান্সার না হয় সেই ব্যবস্থাও করবে। এখানে আরেকটা কথা বলি, যে আমাদের শরীরে কোনো রোগ কিভাবে সারে, খুব সহজভাবে আমি বোঝার চেষ্টা করছি। সেটা হলো যে আমাদের শরীরে একটা রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু অলরেডি আছে। প্রত্যেক মানুষ বলুন বা প্রত্যেক লিভিং বডির মধ্যে এই ক্ষমতা অলরেডি রয়েছে। যে কোনো রকমের ওষুধ কি করে, অ্যাকচুয়ালি ওষুধ আপনার শরীরে গিয়ে আপনার রোগ প্রতিরোধক যে ক্ষমতা তাকে এনহ্যান্স করে, তাকে বাড়িয়ে দেয়। তখন আপনার শরীরই কিন্তু সেই রোগের সাথে লড়াই করে সেই রোগকে আপনার শরীর থেকে হাটিয়ে দেয়। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে এই সমস্যাটা কেন হতো? তাহলে আমাদের যে শরীরের যে এই যে রোগ প্রতিরোধক ক্ষমতা, বা আমাদের যে এই যে রোগ প্রতিরোধ করার মতন যে আমাদের এজেন্ট রয়েছে বা আমাদের যে বডিগার্ড রয়েছে, তারা ক্যান্সার রোগকে কেন প্রতিরোধ করতে পারতো না? তার কারণ হলো, আপনারা আমাদের পূর্ববর্তী আলোচনা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে ক্যান্সার আসলে কি। বাইরে থেকে কোনো রোগ যদি আসে, তাহলে আমাদের শরীর কিন্তু সেই রোগকে প্রতিরোধ করতে পারে। আমাদের শরীরের আমাদের যা বডিগার্ডস রয়েছে তারা সেই রোগের সাথে লড়াই করতে পারে। কেমন? ধরুন আপনি একটু ঠান্ডা লাগিয়ে ফেললেন, তো সঙ্গে সঙ্গে কি আপনার জ্বর আসে বা আপনি শয্যাশায়ী হয়ে পড়েন? তা তো হন না। আপনার হয়তো একটু হাঁচি কাশি হলো, 2-1 দিনের মধ্যে দেখা গেল আপনি কিন্তু অটোমেটিক সেরে যাচ্ছেন।
আমরা তখন বলি কি যে অল্প ঠান্ডা লেগেছিল, আমরা সেরে গেলাম। এটা সারলো কিভাবে? সারলো আমাদের ভেতরে যে বডিগার্ডস রয়েছে তারা কিন্তু সেই ঠান্ডার সাথে লড়াই করে আমাদের শরীর থেকে সেই ঠান্ডা জার্মসগুলোকে সরিয়ে দিল। এইরকমই ভাবে যখন আমরা বেশি অসুস্থ হয়ে পড়ি বা জোর সর্দি লেগে যায়, জোর ঠান্ডা লাগে, তখন ওষুধ এসে আমাদের বডিগার্ডগুলোকে আরও পাওয়ারফুল করার ফলে সেই বডিগার্ড বাইরে থেকে আসা যে সর্দি বা ঠান্ডা লাগা বা যে কোনো ধরনের রোগের জার্মসকে তারা প্রতিহত করে এবং শরীর থেকে দূরে পাঠিয়ে দেয়, আমরা সুস্থ হয়ে উঠি। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে সেটা হতো না। তার কারণ হলো ক্যান্সারের যে জার্মস সেটা কিন্তু বাইরে থেকে কোনোভাবে তো আসে না। আমরা জানি যে ক্যান্সার হলো আমাদের শরীরের যে কোষ, সেই কোষই বিভাজন হচ্ছে, কিন্তু রেগুলার বেসিসে হচ্ছে না। কোষ বিভাজন একটা নর্মাল বিষয়, কিন্তু যখনই সেই বিভাজনটা আমরা বললাম যে ইররেগুলার ওয়েতে হচ্ছে, তখনই সেটা সমস্যার সৃষ্টি করছে। তাহলে আমাদের শরীরের যে বডিগার্ড রয়েছে তারা বাইরে থেকে যখন কোনো ইস্যু আসে, বাইরে থেকে কোনো শত্রু আসে, তখন তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারে যে এই জার্মসটা আমাদের শরীরের নয়, এ বাইরে থেকে এসেছে। ক্যান্সারের ক্ষেত্রে সমস্যা সেইখানেই। এই যে কোষ বা এই যে সমস্যা, সেটা তো আমাদের শরীরের ভেতরের জার্মস, আমাদের ভেতরেরই কোষ। তখন কি হয়, আমাদের এই শরীরের যে বডিগার্ড যাকে বলছি আমরা, রোগ প্রতিরোধক ক্ষমতা, তারা কিন্তু আমাদের গুড সেল আর ব্যাড সেলকে আইডেন্টিফাই করতে পারে না, আলাদা করে বুঝতে পারে না কোনটা গুড সেল কোনটা ব্যাড সেল। ফলে আমাদের শরীরে ওই সেল বিভাজন চলতেই থাকে এবং সেক্ষেত্রে আমাদের বডিগার্ড হেল্পলেস হয়ে পড়ে। বলা হচ্ছে যে এইখানেই কিন্তু এই ভ্যাকসিনের কাজ, অর্থাৎ এই যে mRNA ভ্যাকসিন, তার কাজ। এই mRNA ভ্যাকসিন আমাদের শরীরে কিভাবে কাজ করবে না, 2 ওয়েতে কাজ করবে। প্রথমত, তারা এসে আমাদের শরীরে যে পাওয়ার রয়েছে, যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, যে বডিগার্ড বলছি আমি যাকে, তাদের এসে mRNA ভ্যাকসিন মেসেঞ্জারের মতন কাজ করবে এবং তাদের গিয়ে এই বডিগার্ডসগুলোকে জানাবে বা বুঝিয়ে দেবে যে দেখো আমাদের শরীরের মধ্যেই কিন্তু শত্রু তৈরি হয়েছে। এবং আর একদিকে আমাদের শরীরে এই যে অ্যাবনর্মাল সেলস বা এই যে শত্রু, যাকে আমরা বলতে পারি যে বিশ্বাসঘাতক, আমাদেরই শরীর, আমাদেরই সেল, আমাদেরই কোষ, যা কিন্তু ভালো সেল ছিল, ভালো কোষ ছিল, সেটা আমাদের বিশ্বাসঘাতকতা করলো, আমাদের ব্যাড সেল বা খারাপ সেলে পরিণত হয়েছে। এই সেলগুলোকেও বলে দেবে যে তোমরা তোমাদের ক্ষতিকারক ক্ষমতাকে বাড়িয়ে ফেলো, তোমরা যা ক্ষতি করতে চাইছো সেটাকে করো। দেখুন, এখানে আমি কিন্তু একদম সহজভাবে যতটুকু আমি বুঝেছি সেইভাবে বোঝাবার চেষ্টা করছি। তো সেই ব্যাড সেলগুলোকে বলবে যে তোমরা তোমাদের কাজ চালিয়ে যেতে পারো, তোমাদের কিন্তু প্রতিরোধ করার বা তোমাদের সাথে মোকাবিলা করার কোনো শক্তি এখানে নেই। ফলে তারা কি হবে, সেই সমস্ত ব্যাড সেলগুলো তখন এনকারেজ ফিল করবে এবং তারা তাদের আসল উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়বে। তখনই কিন্তু আমাদের যে রোগ প্রতিরোধক ক্ষমতা, অ্যাকচুয়ালি রোগ প্রতিরোধক ক্ষমতা যাকে আমি বডিগার্ড বলছি এখানে, তারা তখন বুঝতে পেরে যাবে যে ও এইগুলো হলো ব্যাড সেল। তখন তারা চিহ্নিত হয়ে যাবে, আইডেন্টিফাই করতে পারবে আমাদের বডিগার্ডরা ব্যাড সেলগুলোকে, এবং আমাদের এই যে রোগ প্রতিরোধক ক্ষমতা তা কিন্তু মারাত্মক পাওয়ারফুল। এই বডিগার্ডের ক্ষমতা কিন্তু খুব বেশি, তারা কিন্তু সহজেই এই ব্যাড সেলসগুলোকে বা অ্যাবনর্মাল সেলসগুলোকে নষ্ট করে দেবে এবং এইভাবেই আশা করা হচ্ছে যে আমাদের শরীর থেকে কিন্তু ক্যান্সার চলে যাবে এবং গোটা পৃথিবী ক্যান্সার নামক মহামারীর কবল থেকে মুক্তি পাবে। ক্যান্সার ভ্যাকসিন mRNA নিয়ে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আশাবাদী এবং সেই কারণে আমি চেষ্টা করলাম এই ভ্যাকসিনটি সম্পর্কে কিছু তথ্য বা ধারণা আপনাদের কাছে তুলে ধরার, অবশ্যই আমার সাধ্য অনুযায়ী। আমি কতটা ইনফরমেশন আপনাদের দিতে পারলাম তা আদৌ আপনাদের কাজে লাগলো কিনা সে ব্যাপারে অবশ্যই আমাকে কিন্তু নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। এবং এই ভ্যাকসিন সম্পর্কে আপনাদের কাছে কিছু তথ্য থাকলে আমি অনুরোধ করব অবশ্যই সেই তথ্য আমার কমেন্ট সেকশনে আপনারা দিয়ে যান। তাতে হবে কি, আমার মতন আরও বহু মানুষ এই ব্যাপারে সম্যক ধারণা লাভ করতে পারবে। আজকের মতন এখানেই বিদায় নেব। আমার নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাজ ইউজুয়াল মিডিয়া হ্যান্ডেলস রইল, আপনারা চাইলে ফলো করতে পারেন। আমার চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিতে ভুলবেন না। আরেকটি অনুরোধ আছে, সেটা হলো আমার এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে আপনারা একটা গুগল ফর্মের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে গিয়ে আপনারা আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেই সম্পর্কে একটি ফর্ম ফিল আপ করে মতবাদ দেবেন। তাতে হবে কি, আমার আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার ক্ষেত্রে অনেক হেল্প হবে। যাই হোক, আর এই ভিডিওকে আজকে দীর্ঘায়িত করব না, এখানেই আপনাদের কাছে বিদায় নেব। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।